আপনি হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজগার, দান, খায়রাত অনেক ইবাদত করছেন, কিন্তু আপনার জীবিকা নির্বাহ হারাম, তাহলে মুসলিম হওয়ার পরে আল্লাহ আপনাকে জাহান্নামে দিবেন। পরে জান্নাতে যাবেন কি যাবেন না সেটা ইমানের বদলত, যদি শিরক না থাকে দিবেন ইনশাল্লাহ, তবে জাহান্নাম খাটার পরে। তবে এটা বুঝেন যে মুসলিম হওয়ার পরেও জাহান্নামে যেতে হবে যদি কি থাকে, হারাম ভক্ষণ করা। আমার কথা বুঝতে পারেন? মুসলিম হওয়ার পরেও মানুষ বহু কারণে জাহান্নামে চলে যাবে। তার একটা হচ্ছে হারাম খাওয়া, 2 পিতামাতার অবাধ্য হওয়া, 3 আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, 4 প্রতিবেশীকে কষ্ট দেওয়া, 5 দান করার পরে খোঁটা দেওয়া, 6 যেসব আলেম ওলামা দুনিয়া পূজারি করার জন্য এলেম উপার্জন করছে, এই আলেমেরা শুধু দুনিয়া ইনকাম করার জন্য এলেম উপার্জন করছে, এই আলেমেরা। 6 যারা দায়ুস, যার বউ বেটি স্ত্রী মেয়ে বেপর্দায় চলে, দায়ুস, এর উপরে জান্নাত হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম করা হয়েছে। তার একটা হচ্ছে মুদমিনুল খামর, যারা মাদক সেবন করে। 2 আদ-দায়ুস আল্লাযী ইয়াকুন ফি আলিল খাবাসা, যে তার স্ত্রী মেয়েকে বেপরদায় চলার সুযোগ করে দেয়, এর উপরে জান্নাত হারাম। 3 রাজুলাতুম মিনান নিসায়ে, যেসব নারী পুরুষের শার্ট গেঞ্জি পরে রাস্তাঘাটে হাঁটে, এই নারীদের উপরে জান্নাত হারাম। 7 মুসলিম হওয়ার পরও জাহান্নামে যাওয়ার 7 নম্বর কারণ, যেসব বৃদ্ধ মানুষ তাদের সাদা দাড়ি, সাদা চুলে কালো খেজাব লাগায়। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানে বিসসাওয়াদি কাহাসিলিল হামাম ইয়াখদিবুনা, আমার উম্মতের শেষ জামানার কিছু মুরব্বী বাইর হবে, তারা তাদের সাদা দাড়িকে কবুতরের পাখনার মতো কালো খেজাব ব্যবহার করবে। লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাহ, এরা জান্নাতে যাবে না তো যাবে না, জান্নাতের সুগন্ধিও হবে না। তার মানে জাহান্নামে যাওয়ার একটা কারণ, অথচ এটা তেমন কোনো অপরাধ নাই। আপনি সাদা দাড়িতে কালো খেজাব লাগাচ্ছেন, এই কারণেই জাহান্নামে যেতে হবে। জাহান্নামে তো যাবেন, জান্নাতে তো যাবেন না, জান্নাতের কি পাবেন না? সুগন্ধি, গন্ধ পাবেন না। মুসলিম হওয়ার পরও জাহান্নামে যাবে যারা কৃপণ, আল্লাযী জামা মালা ওয়া আদ্দা, যারা তাদের ধন সম্পদ জমা করে, গণনা করে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, যারা মনে করে যে তাদের ধন সম্পদ যুগ যুগ ধরে থাকবে। কাল্লা, আল্লাহ বলছেন কখনো নয়। লা ইউবাদান্না ফিল হুতামা, সব কিছু হুতামায় যাবে। ওয়ামা আদরাকা মাল হুতামা, আপনি কি জানেন হুতামা কি? নারুল্লাহিল মুকাদা, হুতামা হচ্ছে প্রজ্বলিত আগুন। তার মানে যারা অর্থ সম্পদ জমা করে রেখেছে, কৃপণতা দেখাচ্ছে, আল্লাহ রাস্তায় খরচ করছে না, এরা কোথায় যাবে? জাহান্নাম। মুসলিম হওয়ার পরেও জাহান্নামে যাবে যারা আত্মসাৎকারী, যারা দুর্নীতিবাজ, এরা। তো আসলে কথা এটা নয়, আমার বিষয় হচ্ছে যে হারাম ভক্ষণ করার পরিণাম, যে মুসলিম হওয়ার পরও বহু কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। তার একটা কারণ আজকের বক্তব্য তার উপরেই, সেটা কি বলেন তো? হারাম ভক্ষণ করা। মানে জান্নাত জাহান্নাম মুসলিমদের নির্ভর করছে একটা বিষয়ের উপরে, সেটা হচ্ছে হারাম অথবা হালাল। আপনার জীবিকা হালাল হলে জান্নাত হবে, জীবিকা হারাম হলে জাহান্নাম হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালুস সালিহা, পৃথিবীর নবী রাসূলগণ তোমরা পবিত্র ভক্ষণ করো, পবিত্র বস্তু, পবিত্র রিজিক ভক্ষণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর নবী রাসূলগণকে
আমলে সলেহ করার পূর্বে পবিত্র রুজি ভক্ষণ করতে বলছেন, পবিত্র জীবিকা নির্বাহ করতে বলছেন। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সলিহা, হে পৃথিবীর নবী রাসূলগণ, তোমরা আমলে সলেহ করার পূর্বে পবিত্র রুজি ভক্ষণ করো। আমলে সলেহ করার পূর্বে আল্লাহ একটা শর্ত দিলেন, কি? পবিত্র রুজি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, পৃথিবীর মুমিন নারী পুরুষ, জমিনে যেগুলি আমি রুজি দিয়েছি তার মধ্যে যেগুলি পবিত্র সেগুলি ভক্ষণ করো। এরপরের আয়াতে, ওপরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীর মানব মণ্ডলী, আমি জমিনে যেগুলি খাদ্য রুজি দিয়েছি তার মধ্যে যেগুলি হালাল এবং পবিত্র সেগুলি ভক্ষণ করো। নবী রাসূলগণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল করার পূর্বে পবিত্র বস্তু ভক্ষণ করতে বলছেন, মুমিন নারী পুরুষকে পবিত্র রুজি ভক্ষণ করতে বলছেন। পৃথিবীর যত নারী পুরুষ আছে সকলকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমল করার পূর্বে হালাল এবং পবিত্র রুজি ভক্ষণ করো। এখানে একটি কথা শোনেন, যে পৃথিবীতে যত হালাল রুজি আছে সব পবিত্র নাও হতে পারে, কিন্তু পৃথিবীতে যত পবিত্র জিনিস আছে সব হালাল হবে, সবই হালাল। পবিত্র যত জিনিস সব কি? হালাল। কিন্তু হালাল হলে সেটা কি হবে না? বুঝেননি মনে হয়। পৃথিবীতে যত হালাল জিনিস সব পবিত্র নাও হতে পারে, কিন্তু পৃথিবীতে যত পবিত্র জিনিস সব কি হবে? হালাল। পৃথিবীতে যত পবিত্র জিনিস সবই হালাল, কিন্তু পৃথিবীতে যত হালাল জিনিস সব কি হতে নাও পারে? পবিত্র। কেননা হালাল হলেই হবে না, কি হতে হবে? এ কথা আল্লাহ নিজে বলছেন সূরা বাকারা 168 আয়াত, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীর মানব মণ্ডলী, আমি তোমাদের এই জমিনে যে রুজি রুটি দিয়েছি, যেই খাদ্য দিয়েছি, রিজিক দিয়েছি, এর ভিতরে যেগুলি হালাল এবং পবিত্র। তার মানে আল্লাহ শুধু হালাল খেতে বললেন না, হালালটা কি হতে হবে? পবিত্র। এখন আপনাকে এটা জানতে হবে যে হালাল জিনিস আবার অপবিত্র হয় কি করে। এটা হালাল জিনিস, সেটাও আবার অপবিত্র হয়ে যাচ্ছে কি কারণে? আপনি রমাদানে তরমুজ কিনে খাচ্ছেন, তরমুজ, খেজুর, দুধ, ডিম, গরুর গোশ, এগুলি হারাম, তাই না? হ্যাঁ, হালাল। হ্যাঁ, এগুলি হালাল। গরুর গোশ কি? হালাল। গরুর দুধ হালাল, খেজুর হালাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু বলছেন না যে হালাল খাও, আর একটা শর্ত দিয়েছেন, কি? পবিত্র। তার মানে গরুর গোশ হালাল, কিন্তু দেখতে হবে সেটা পবিত্র কিনা। এখন ওটা কিভাবে বুঝবেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ হচ্ছেন নিজে পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র ছাড়া কিছু কবুল করেন না। ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, সারা পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আদেশ করেছেন, সারা পৃথিবীর সমস্ত মুমিন নারী পুরুষকে আল্লাহ একই আদেশ করেছেন। আদেশ কি? পৃথিবীর নবী রাসূলগণ, পৃথিবীর মুমিন নারী পুরুষগণ, তোমরা হালাল এবং পবিত্র বস্তু ভক্ষণ করো। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে সুম্মা যাকারা রাজুলা,
ইউতিলুস সাফারা আসা আখবারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে এক ব্যক্তি সম্পর্কে বক্তব্য দিতে লাগলেন। ব্যক্তিটি মরুভূমিতে মুসাফির অবস্থায় ছিল, চুলগুলি এলোমেলো, গায়ে পোশাকে ধুলাবালি লেগে আছে, উস্কো শুষ্ক চুলগুলি এলোমেলো। ইয়ামুদ্দু ইয়াদাহু ইলাস সামায়ে, এই অবস্থায়, অসহায় অবস্থায় ব্যক্তিটি দুই হাত আকাশের দিকে উত্তোলন করে বলছেন, ইয়া রব্বি ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, আমি বড় বিপদে, আমার দোয়া আমার ইবাদত কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করে বলছেন, ওয়া মাতামু হারাম, তার খাদ্য আছে হারাম, ওয়া মাশরাবু হারাম, তার পানীয় দ্রব্য হারাম, ওয়া মালবাসু হারাম, তার শরীরের পোশাক ছিল হারাম, ওয়া গুযিয়া বিল হারাম, তার গাড়ি বাড়ি জীবিকা নির্বাহ হারাম। ফান্নাস্তাজাবু লিজালিক, তার দোয়া তার ইবাদত আল্লাহ কি করে কবুল করতে পারেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ হলেন পবিত্র, তিনি পবিত্র ছাড়া কিছু কবুল গ্রহণ করেন না। এখন আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হালাল হতে হবে, এরপরে হালালটা পবিত্র হতে হবে। এখন আপনি বাজারে গেছেন গরুর গোশত কিনতে অথবা খেজুর কিনতে, আপনি মৌলানা সাহেবের কাছ থেকে শুনেছেন খেজুর দ্বারা ইফতার করা সুন্নাত, আসলে হাদিসটা ঠিক আছে, কিন্তু খেজুর যে আপনি কিনতে গেছেন, কিন্তু যেই টাকা নিয়ে গেছেন ওই টাকাটা আপনার সুদের অথবা ঘুষের অথবা দুর্নীতির অথবা চুরির, এই চুরের টাকাতে অথবা সুদের অথবা ঘুষের টাকা হওয়ার কারণে খেজুর আপনার জন্য অপবিত্র হয়ে গেছে। এখনো মনে হয় বুঝতে পারেননি। খেজুর হালাল, কিন্তু আপনার জন্য অপবিত্র হলো কেন? পকেটের টাকাটা কি হারাম। অথবা খেজুর গোদাম থেকে আপনি চুরি করে নিয়ে এসেছেন, খেজুর হালাল, কিন্তু চুরি করার কারণে খেজুর আপনার জন্য কি অপবিত্র, হারাম। ঠিক আছে, হালাল কিন্তু চুরি করার কারণে অপবিত্র, আর অপবিত্র হওয়ার কারণে আপনার জন্য খেজুর খাওয়াটা ওটা কি হারাম। খেজুর খেজুরের জায়গায় ঠিকই আছে, কিন্তু আপনি বাজারে গেছেন পকেটে সুদের টাকা অথবা ঘুষের টাকা অথবা দুর্নীতির টাকা, এই কারণে খেজুর হোক অথবা গরুর গোশ হোক, গরুর দুধ হোক, তরমুজ হোক, যেই হোক, উৎস যেহেতু হারাম, সে কারণে হালালটাও উৎস হারাম হওয়ার কারণে খাদ্য, হালাল খাদ্যটা আপনার উপরে অপবিত্র এবং হারাম হয়ে গেল। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কি করো তোমরা, হালাল এবং কি পবিত্র। আমি যেই খাদ্যটা খাচ্ছি ওটা কি পবিত্র, এটা আমাকে দেখতে হবে। যদি পবিত্র না হয়, হারাম হয়, তাহলে হারাম খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে না। আল্লাহ হচ্ছেন পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো ইবাদত কি করেন না, ইবাদতের নেকি কবুল করেন না। মানুষ দুনিয়াতে অনেক ইবাদত করে, অনেক নেকি কামাই করে, নেকি কামাইয়ের চেষ্টা করে, আর নেকি কামাই করা খুবই সহজ। আল্লাহর যে দিন, এই জীবন ব্যবস্থা, ইবাদত, নেকি ইনকাম করা খুবই সহজ। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, আইয়ামাল কুল্লা ইয়াউমিন মিসলা উহুদ। আচ্ছা, তোমাদের মধ্যে কে এমন আছে যে দৈনিক এক উহুদ পাহাড় পরিমাণ নেকি অর্জন করবে? কে আছে? তো সাহাবারা তখন বললেন যে এটা তো অসম্ভব, আমাদের মধ্যে কে আছে যে দৈনিক এক উহুদ পাহাড় পরিমাণ নেকি অর্জন করবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, মান ক্বালা সুবহানাল্লাহ মিসলু উহুদ, তোমাদের মধ্যে কেউ যদি একবার সুবহানাল্লাহ বলতে পারে তাহলে তার নেকি হবে উহুদ পাহাড় পরিমাণ। আলহামদুলিল্লাহ যদি বলে আলহামদুলিল্লাহ, তাহলে তার নেকি হবে উহুদ পাহাড় পরিমাণ। লা ইলাহা ইল্লাল্লাহ যদি কেউ একবার বলে তাহলে তার নেকি হবে উহুদ পাহাড় পরিমাণ। আল্লাহু আকবার যদি কেউ একবার বলে তাহলে তার নেকি হবে উহুদ পাহাড় পরিমাণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল কালামে ইলাল্লাহি আরবাউন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে প্রিয় কালেমা হচ্ছে চারটি। এক, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার।
4টি কালেমা বলার সাথে সাথে আপনার আমলনামাতে আল্লাহ নেকি দিবেন 4 উহুদ পাহাড় সমান। নেকি কামাই করা খুবই সহজ, নেকি কামাই করা কি খুবই সহজ। কিন্তু আপনি যদি সুবহানাল্লাহ বলেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সুবহানাল্লাহ বলার নেকি 1 উহুদ পাহাড় পরিমাণ দিবেন। যদি আপনার পোশাক হালাল থাকে, পবিত্র থাকে, খাদ্য পবিত্র থাকে, জীবিকা নির্বাহ পবিত্র থাকে। আর আমি যদি এখানে মাইকে সুবহানাল্লাহ বলতে বলতে বমনও করে দেই, আর আমার পাঞ্জাবিটা যদি ঘুষের অথবা দুর্নীতির অথবা চুরি করা হয়, তাহলে 1 নেকিও বুঝতে পারেন মনে হয়। এখানে আমি সুবহানাল্লাহ বলতে বলতে এক সময় কি হয়ে গেছে, বমন হয়ে গেছে। কিন্তু আমার এই পাঞ্জাবিটা কিনা আছে সুদের টাকা দিয়ে, তাহলে নেকি হওয়ার কোনো সম্ভাবনা নেই। এটা হলো শরীয়ত। তাহলে হারাম খাওয়ার পরিণাম কত ভয়াবহ কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে পৃথিবীর মুমিন নারী পুরুষ, আমি তোমাদের উপরে মদ পান হারাম করে দিলাম, জুয়া হারাম, ছবি মূর্তি হারাম, লটারি হারাম, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলি শয়তানের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, এগুলি থেকে বিরত থাকো, তাহলে তোমরা সফল হতে পারবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে 4টি জিনিস হারাম করেছেন। 1, মাদকতা হারাম, 2, জুয়া খেলা হারাম, 3, ছবি মূর্তি নির্মাণ, পূজা, এদেরকে সম্মান করা, নিরাপত্তা পালন করা হারাম, 4, লটারি ক্রয় বিক্রয় হারাম। উল্লেখিত আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম জাতির উপরে 4টি জিনিস হারাম করেছেন। তার মধ্যে মাদকতা, জুয়া, লটারি, ছবি মূর্তি। আপনি দেখেন সমাজে প্রায় এখন হারামখোর, প্রায় মদখোর। মদ কি জিনিস? মদ নির্ধারিত কোনো বস্তুর নাম নয়। মাদকতা যার ভিতরে আছে সেটা সেবন করাই হারাম, সেটাই মদ। মদ নির্ধারিত কোনো বস্তুর নাম নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারিত কোনো বস্তুর নাম করে হারাম করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি মদ হারাম করে দিলাম। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসকারা কাসিরু ফাকালিলু হারাম। যে জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প খাওয়াটাও হারাম। যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হচ্ছে, মানুষের বিবেক বুদ্ধি লোপ পায়, সেটার অল্প খাওয়াটাও হারাম। এই হাদিসের আলোকে আমরা বলে দিয়েছি বিড়ি সিগারেট জর্দাগুল হারাম, মাদকতা। কেন? যে জর্দা খাচ্ছে ওর ভিতরে মাদকতা রয়েছে, জর্দার ভিতরে মাদকতা রয়েছে। জর্দা আপনি 2-1 গ্রাম 5 গ্রাম খান, এই জন্য আপনার বুদ্ধি বিবেক লোপ পায় না, বিকৃত হয় না। কিন্তু জর্দা যদি আপনি একসাথে 100, 150, 200 গ্রাম খান, তখন আপনি পাগলামি করবেন। তো তার মানে যেটা বেশি খেলে বিবেক পাগলামি করে, তার অল্প খাওয়াটা তাহলে কি হলো? হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলছেন, মাসকারা কাসিরু ফাকালিলু হারাম। যেই জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প খাওয়াটাও কি হারাম। এই হাদিসের আলোকে আমরা বলেছি যে বিড়ি সিগারেট জর্দাগুল এগুলির ভিতরে মাদকতা রয়েছে। এগুলি বেশি পরিমাণ খেলে মানুষ পাগলামি করে। যেই জিনিসটা বেশি পরিমাণ খেলে মানুষের বিবেক ঠিক থাকে না, সেটাই মাদকতা, সেটাই হারাম। আপনার সামাজিক অবস্থা এখন দেখেন, প্রায় মানুষ এই বিড়ি সিগারেট, ইয়াবা, গুল, ফেন্সিডিল সেবন করছে, হারামের সাথে জড়িত আছে। এদের ইবাদত কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান শারাবাল খামরা সাকিরা লাম তুকবালাহু সালাতুন 40 সাবাহান। যে ব্যক্তি একবার মদ পান করবে তার 40 দিনের কোনো ইবাদতের নেকি আল্লাহ কবুল করবেন না।
আর আপনি দিন রাত মুখে জর্দা গুলবিড়ি সিগারেট দিচ্ছেন আর সুবহানাল্লাহ তাসবিহ টিপছেন, তাহলে আপনার সুবহানাল্লাহর নেকি কবুল হচ্ছে না, আপনার ইবাদত কবুল হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি একবার মুখে মাদক দেয়, একবার মুখে মদ পান করে, তাহলে 40 দিন তার উপরে আল্লাহ সন্তুষ্ট থাকবেন না। 40 দিন আপনার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাই নেই। আর এটা এত নিকৃষ্ট খাবার, যেমন নিকৃষ্ট খাবার তেমনি এই মদখুরদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের মাঠে জাহান্নামেও নিকৃষ্ট খাবার খাওয়াবেন। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আলাল্লাহি আহাদান লিমান শারাবাল মুসকিরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির উপরে ওয়াদা করেছেন, আইয়াসকিয়াহুল্লাহু ফি তিনাতিল খাবাল, যে ব্যক্তি নিয়মিত মদ পান করে, এই বিড়ি সিগারেট জর্দা ইয়াবা গুল ফেনসিডিল সেবন করে, আল্লাহ তাকে বিচারের মাঠে জাহান্নামে তিনাতুল খাবাল পান করাবেন। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, মা তিনাতুল খাবাল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনাতুল খাবাল কি জিনিস? তখন তিনি বলছেন, আরাকু আহলিন নার আওসারাতু আহলিন নার, তিনাতুল খাবাল হচ্ছে যারা চিরস্থায়ী জাহান্নামে যাবে, এই চিরস্থায়ী জাহান্নামের শরীর হতে রক্ত পুঁজ মিশ্রিত গরম তরল পচা দুর্গন্ধযুক্ত তরল খাদ্যের নাম হচ্ছে তিনাতুল খাবাল, যেটা হারামখুর এই মদখুরকে আল্লাহ বিচার মাঠে খাওয়াবেন। একেবারে নিকৃষ্ট খাবার। আর যারা আপনারা বিড়ি সিগারেট জর্দা গুলি খাচ্ছেন, ইয়াবা ফেনসিডিল, এগুলি জাহান্নামের খাদ্যের সাথে পুরোপুরি মিল আছে। কেমন করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি জাহান্নামীদেরকে যেটা খাওয়াবো সেটা খেলে তাদের পেট ভরবে না। জর্দা খেলে পেট ভরে, তাই না? সিগারেট খেলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি যেটা খাওয়াবো জাহান্নামীদেরকে, শরীরে পরিপুষ্টতা আসবে না। মদ খেলে শরীরে পরিপুষ্টতা আসে, শক্তি আসে? জি না। তার মানে জাহান্নামের খাদ্যের সাথে মিল আছে। একেবারে নিকৃষ্ট পচা দুর্গন্ধযুক্ত খাবার মাদকতা, যেটা হারাম করেছেন, আর সেটাই আপনি দিনরাত আপনি খান, আবার তাহাজ্জুদও পড়েন। মুরব্বী খায় জর্দা দিয়ে পান, আবার তাহাজ্জুদও পড়ে। আর আপনার দাদি নানি তাহাজ্জুদও পড়ে, গুলো খায়, অথচ হারাম। তার মানে ইবাদত কবুল হচ্ছে না, তার মানে জাতি ক্ষতির মধ্যে আছে, তার মানে আপনাকে তওবা করে ফিরে আসতে হবে, যে কোনো মূল্যে হালাল এবং পবিত্র রুজি ভক্ষণ করতে হবে। আল্লাহ তুমি সেই তৌফিক মুসলিমদেরকে দান করো, আল্লাহ। এগুলি হারাম। যত যুবক ভাইয়েরা এসেছো তোমরা, তোমাদেরকে মাদকতায় আজকে তোমাদের ঈমান নষ্ট করে দিয়েছে। মাদকতা, যৌনাচার, জেনা ব্যভিচার, জাহেলিয়ত। তোমরা মাদকতা থেকে তওবা করো, ফিরে আসো। বিড়ি সিগারেট এগুলি তোমার মদ, ইয়াবা, ফেনসিডিল, একে তো তোমার জীবন ধ্বংস করবে। শুনে রাখো, মাদকতার গোলামি যারা করছো যুবক, তোমাকে বলছি, তুমি যদি মাদকতার গোলাম হয়ে থাকো, তাহলে মাদকতা তোমার সময়কে নষ্ট করছে, তোমার কেরিয়ারকে নষ্ট করবে, তোমার যৌবনকে নষ্ট করবে, তোমার কেরিয়ারকে নষ্ট করবে, তোমার এই দুনিয়াকে নষ্ট করবে, তোমার ঈমানকে নষ্ট করবে, তোমার পরকালকেও নষ্ট করবে। তো ফিরে আসো, এগুলি তোমার ক্ষতি। মাদকতা এগুলি ক্ষতি, তুমি তওবা করে ফিরে আসো। এরপরে জুয়া, এগুলি হারাম। ছবি মূর্তি পূজা হারাম। ছবি আপনি, আপনার জাতি মোড়ে মোড়ে ছবি মূর্তি তৈরি করছে, নিজের টাকাতে তৈরি করলে তাও হতো, ওটা তো আমার ট্যাক্সের টাকা আছে, জনগণের টাকাতে মোড়ে মোড়ে ছবি তৈরি করা হচ্ছে, মূর্তি তৈরি করা হচ্ছে। এর বিচার আল্লাহ নিজে নেবে। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আশাদ্দান নাস আযাবান ইয়াউমাল কিয়ামাতি ইনদাল্লাহি আল মুসাউবিরুন, বিচারের মাঠে আল্লাহ সবচাইতে যাকে বেশি শাস্তি দিবেন, যিনি হচ্ছেন ছবি নির্মাতা, মূর্তি নির্মাতা। যিনি ছবি মূর্তি নির্মাণ করছেন, ছবি মূর্তিকে সম্মান দেখায়, ছবি মূর্তিকে পূজা করে, ছবি মূর্তির জন্য নীরবতা পালন করে, ছবি মূর্তি যে নির্মাণ করতে বলে, যে নির্মাণ